আচ্ছা, এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা পুরোপুরি কমেন্টের বেসিসে আমি একটা ভিডিও করতে এসেছি, যেটা আজ পর্যন্ত আমি কোনোদিন করিনি। তবে আজকের এই কমেন্টার বেসিসে এই জন্য ভিডিওটা করতে এসেছি, তার কারণ হচ্ছে আজকের টিনা দুদিন পর ভিডিও দিয়েছে এবং সেইখানে ও মানে কেস এরকম ঘটনা আর কি বোঝাতে চেয়েছে। ওর যে পেপারসগুলো দেখিয়েছে যে এই জেরক্স করেছি, পুরো পেপারস তো দেখায়নি, জাস্ট দেখিয়েছে যে অনেক ঝড় আসতে চলেছে এবং কিছু জিনিস দেখিয়েছে, বেশ একগুচ্ছ পেপারস। এবং সেই জায়গা থেকে আমার এক ধরনের ডাউট হয়েছিল, আমি সেটা বলেছিলাম। এবং সুতপা আবার একটা কথা বলেছে, সেটাও শুনেছি। তারপর এই যে ভদ্রমহিলা যিনি আমাকে এত বড় একটা কমেন্ট করে গেছেন, তিনি আমাকে জাস্ট তার এগেনস্টে একটা কমেন্ট করে যান এবং কিছু তথ্য দিয়ে যান। তো সেই জায়গা থেকে আমার মনে হলো এটা আমার ভিউয়ার্সদেরকে জানানোর দরকার। অবশ্যই আমি ভিডিওটা পিন কমেন্ট করেছিলাম, কিন্তু ভদ্রমহিলা সেই কমেন্টটা ডিলিট করে দেয়। আচ্ছা, তারপরে সেই কমেন্টটা আমি কমিউনিটি পোস্ট করেছি এবং সেখানেও অনেকে অনেক মতামত দিয়েছে, তার মধ্যে একটা কমেন্ট আছে এবং সেই কমেন্টটাও আমি পড়ে শোনাবো তোমাদেরকে। কিন্তু আমার বক্তব্য, যেহেতু টিনা বা সন্দীপ দুজনে কারোর কাছ থেকে আমি এগুলো শুনিনি, তাই এগুলোর সত্যতা কিন্তু আমার বিচার করা হয়নি। কি হচ্ছে, আদৌ হচ্ছে কি না বা সত্যি কি আমি জানি না। তার কারণ আমি না তো সন্দীপ না তো টিনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলেছি, আর না তো ভিডিওর মধ্যে কোনো কিছু দেখেছি। বাট এই জিনিসটা কেন উঠে এলো, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এই রিউমারটা ছড়িয়েছে বা কোথাও না কোথাও এই ধরনের কথা হয়েছে যেগুলো আমার জানা নেই। তো সেই জন্য আমি ভিউয়ার্সদের জ্ঞাতার্থে এই ভিডিওটা করছি। এবং এই জায়গা থেকে আমি না তো সন্দীপের ফেভারে কোনো কথা বলতে চাই, না তো টিনার ফেভারে কোনো কথা বলতে চাই, কারণ এটা একটা আইন সংক্রান্ত বিষয় এবং সেই জায়গা থেকে আমি আমার মতটা শুধু প্রকাশ করব, তার বাইরে অন্য কিছু নয়। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি যে আগের ভিডিওটা করেছিলাম, যেটা টিনাকে নিয়ে করেছিলাম, সেই ভিডিওটাতে টিনা যে পেপারসগুলোর জেরক্স করেছে বললো এবং সেগুলো একটা তোমার হচ্ছে কম্পিউটারে যে পেপারস লাগে সেরকম একটা প্যাকেটের মধ্যে পুরো প্যাকেট বাঞ্চ ভর্তি জেরক্স করা, এবং সেই জায়গা থেকে সেইগুলো দেখে সবার মধ্যেই একটা কিউরিওসিটি জন্মেছে আমার মনে হয়। অনেকেই বলেছে ভিডিওটার মধ্যে কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই লাস্টলি কিন্তু বুঝিয়ে দিয়েছে অনেক কিছু, কিন্তু সেই বোঝানোটা কতটা কি সেটা তো আমরা জানি না। কারণ দেখো, হিন্টস দেখে তো আমরা বুঝতে পারবো না, আমাদেরকে বলতে হবে। তো ও প্রপার কিছু বলেনি, তবে এটা বুঝেছি একটা কেস কামারি ঘটনা চলছে এবং সেই জায়গা থেকে ওকে ইমার্জেন্সি অনেক কিছু করতে হচ্ছে। এবং তার আগের দিন শর্টস ভিডিওতে ও বলেছে যে একটা ঝড় আসতে চলেছে, তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। তো সেই জায়গা থেকে স্বাভাবিক ব্যাপার, আমাদের মধ্যে কিউরিওসিটি গ্রো করেছে, কিন্তু সেই কিউরিওসিটি তো না তো সন্দীপ নিভিয়েছে না তো টিনা নিভিয়েছে। কারণ এই কোর্টের কেস যেটা চলছে, তো সেই ব্যাপারে কথা বলার রাইট কারণ নেই এবং সেই জিনিসগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলার জায়গাও কারণ নেই। তো সেই জায়গা থেকে তারা কেউই বলেনি এবং সেখান থেকে আমি কিছুই জানিনি। তাহলে এবার আমি এটার মধ্যে কি করে সত্যতা বিচার করব? না, আমি সত্যতা বিচার করার জন্য আসিনি, কিন্তু দেখো এই কথাগুলো উঠে এসেছে। তো সেই জায়গা থেকে আমার যেগুলো মনে হবে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যে কমেন্টটা সেটা আমি বলছি। এই ভদ্রমহিলা লিখেছে, 19শে এপ্রিল 2024 রানাঘাট কোর্টে টিনা আর ফোকলা দুজনকেই হাজিরা দিতে হবে। টিনা নিশ্চয়ই সমন পেয়ে গেছে। টিনার নামে প্রচুর অ্যালিগেশন আছে, ওগুলো সার্টিফাইড কপি জেরক্স। এছাড়া হাজিরা দেওয়ার জন্য কিছু পেপারস লাগে। এছাড়াও অ্যালিগেশনগুলো ঠিক না ভুল সেই প্রমাণ তো দিয়ে টিনার গায়ের ময়লা পরিষ্কার করতে হবে। সেই প্রমাণ তো দিয়ে টিনার গায়ের ময়লা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, টিনার নামে যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেগুলো তো প্রুফ করতে হবে যে এগুলো সত্যি কি মিথ্যা। তো অবশ্যই টিনা নিশ্চয়ই যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেই জায়গা থেকে সেগুলোকে মিথ্যা প্রমাণ করবার জন্যই চেষ্টা করবে, সেটা তো খুব স্বাভাবিক। সেই জন্যই বলছে যে তার গায়ের ময়লা পরিষ্কার করতে হবে। অত জেরক্স দেখে ভয় পাওয়ার কিছু হয়নি, কিছু নেই। একটা মজা হলো, সন্দীপ কিন্তু ডিভোর্স কেস ফাইল করেনি, সন্দীপ কিন্তু তার তরফ থেকে ডিভোর্স কেস
ফাইল করেনি, তাহলে ডিভোর্স কেস কে ফাইল করেছে আমরা কিন্তু জানি, সেটা টিনা ফাইল করেছে। সেটা সন্দীপ বহুবার বলেছে, এটা ঠিক কথা যে সন্দীপ কিন্তু ফাইলটা করেনি। তাহলে সন্দীপ কেসটা কি নিয়ে করেছে, মানে কোশ্চেন উনি নিজেই করছেন যে সন্দীপ তাহলে কেসটা কি নিয়ে করেছে। ডিভোর্স কেস যখন ও ফাইল করেনি, তাহলে সন্দীপ তো একটা কেস করেছে যার জন্য টিনাকে গিয়ে হাজিরা দিতে হবে, তো কি কেস করেছে। আসলে সন্দীপ অ্যালিগেশন এনেছে টিনা সন্দীপের সাথে বিয়ের আগে অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, মানে সন্দীপ আর টিনার বিয়ের আগে সন্দীপ বলেছে যে টিনার আরও একবার বিয়ে হয়েছিল এবং ওটা অন্য কারোর সাথে। যদি সেটা প্রমাণিত হয় তাহলে টিনা সন্দীপের বিয়েটা নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ বিয়ের যখন কোনো অস্তিত্বই নেই তখন ডিভোর্স কিসের। কারো কারো আরও অনেক মারপ্যাচ আছে, টিনার অবস্থা খুব খারাপ হতে চলেছে। অন্তত 5 বছর যদি কোর্টে ঘোরে তাহলেই টিনা শেষ। আচ্ছা, এইবার আমার কিছু মত আছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমি যতদূর জানি যে টিনা এবং সন্দীপের মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, সোশ্যালের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তো রেজিস্ট্রি ম্যারেজ, তার আগে যদি রেজিস্ট্রি ম্যারেজ করে থাকে টিনা, তাহলে সেক্ষেত্রে এই বিয়েটা ইনভ্যালিড হবে। কিন্তু এর আগে যদি কোনো রেজিস্ট্রি ম্যারেজ না করে, হ্যাঁ, তাহলে কিন্তু এই বিয়েটা কোনোভাবেই নাল অ্যান্ড ভয়েড হবে না। তার কারণ হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজটাই আমাদের আইনের চোখে মানে অ্যাকসেপ্টেন্স পায়। কিন্তু এমনি যদি কেউ কাউকে শাখা পরিয়ে বা ওই সিঁদুর তুলে মন্দিরে বিয়ে করে, যদি করে, তাহলে কিন্তু সেটার কোনো মানে মানে কি বলবো, অ্যাকসেপ্টেন্স নেই কোর্টের, এটা কিন্তু আমরা জানি। তাহলে সেক্ষেত্রে সন্দীপ যদি এরকম কোনো অ্যালিগেশন আনে, তাহলে ওকে প্রমাণ করতে হবে যে টিনা অলরেডি কারোর সঙ্গে রেজিস্টার্ড বিয়ে করেছিল, তাই না? নাহলে তো এটা প্রমাণ হবে না। এবার শাখা সিঁদুর পরে অন্য জায়গায় মন্দিরে কি বিয়ে, এটার কোনো সত্যতাও নেই, আর এটাকে কেউ ভ্যালিড ধরেই না। এটা আমি যতদূর আইন সম্বন্ধে জানি তো সেটা বলছি। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনাকেও তো এটা প্রমাণ করতে হবে। অ্যালিগেশন যখন যদি সন্দীপ এনে থাকে, তাহলে টিনাকেও তো এটা প্রমাণ করতে হবে যে এটা নয়। তো তার জন্য ওর প্রসেস আছে। তো এই ক্ষেত্রে এই যে আইন সংক্রান্ত ব্যাপারগুলো, এগুলো আমি আগেও আপনাদেরকে বলেছি, এগুলো কিন্তু ভীষণই মানে হেডেক দেয় আমাদেরকে। দেখো কি হবে, কি প্রমাণ হবে, আদৌ এটা ঠিক কি আদৌ ওটা ঠিক, সেটা বড় কথা নেই। কিন্তু এই ধরনের যদি কেস করা হয়, তাহলে সেইগুলো তো প্রমাণ করবার জন্য আমাকে এখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে, সেটা কিন্তু খুব প্রবলেমেটিক। যার জন্যই করা হোক সেটা কিন্তু খুব প্রবলেমেটিক। এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে টিনা হয়তো ওই জন্য টেনশন করলেও করতে পারে, যে এই যে জিনিসগুলো সব প্রমাণ করতে হবে, যাই করতে হোক। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু প্রবলেমেটিক জায়গায় আছে, এটা আমার মনে হয়। আচ্ছা, এইবার কমিউনিটি পোস্টে যখন আমি এই মানে কি বলবো কমেন্টটা দিই, আবার সেখানে আরও একজন আমাকে একটা মেসেজ করে, ঠিক আছে। তিনি বলছেন 19 এপ্রিল হিয়ারিং, সন্দীপ মিত্র অনেক আগেই কেস করেছে এটা নিয়ে। বিয়ের আগে টিনা পালিয়ে গিয়ে সুদীপ্ত সরকারকে বিয়ে করেছিল, তখন সে রাজমিস্ত্রি কাজ করত। টিনার বাবা মা সেখান থেকে 7 দিন পর টিনাকে নিয়ে আসে। এরপর বাতকুল্লার পিসির কাছে খবর পায় পাশের বাড়ি সন্দীপ মিত্র নামে একজন পাত্র আছে। তখন টিনার মা সেখানে টিনাকে নিয়ে যায়, 7 দিন থাকে এবং সন্দীপদের সাথে পরিচয় হয় অ্যান্ড টিনার বিয়ে সেখানেই হয়। কিন্তু টিনার পালিয়ে বিয়ে কারোর ঘটনাটা তাদেরকে জানানো হয়নি। ইভেন সন্দীপদার বৌভাতে অনুষ্ঠানেও সুদীপ্ত সরকার ছিল। এনিওয়ে, এসব আমরা ওয়াইটিতে শুনেছি, ভিডিও ফুটেজ দেখেছি। এই ইস্যু নিয়ে সন্দীপ মিত্র টিনার এগেনস্টে কেস করে 3 মাস আগে এই কেসটা করেছে। হিয়ারিং 19 এপ্রিল, ওয়াইটি থেকে কালেক্টেড ইনফরমেশন। এক্স্যাক্টলি, দেখো এই যে যারা দুজন আমাকে কমেন্ট করেছে, তাদের পক্ষে তো জানা সম্ভব নয়, তাহলে এরাও কোথাও না কোথাও থেকে শুনে এসেই বলছে। তো সবাই কিন্তু বলছে কালেক্টেড, এরা যেমনি কোথাও থেকে শুনে এসে আমাকে বলেছে, আমিও কিন্তু এদের কমেন্ট দেখে শুনে তোমাদেরকে বলছি। এবার সেই কমেন্টগুলো আমার কাছে জলজল করছে, আর ওরা আমাদেরকে
সেই ইনফরমেশনটা দিয়েছে। আচ্ছা, এইবার এইখানে একটা কথা বলি, এই যে সন্দীপ মিত্রর বৌভাতের অনুষ্ঠানে ওই ভদ্রলোক ছিল, যেটা ওই আমাদের ঢ্যাঁড়স দেখিয়েছিল, এটা বিশ্বাসযোগ্য আমার কাছে হয়নি। তার কারণ ওই ছেলেটি আর ওই ছেলেটির মুখ এক নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো ছেলের সঙ্গে যদি আমার প্রেম থাকে এবং যদি তার সঙ্গে আমার বিবাহিত সম্পর্ক হয় এবং তারপরে যদি সেখান থেকে আমার মানে সেই সময়ের ওয়াইফকে তুলে নিয়ে এসে অন্যত্র বিয়ে দেয়, তাহলে তার বৌভাতে আমি প্রেজেন্ট থাকবো, এত ব্রড মাইন্ডেড ছেলে মনে হয় কেউ নয়। তো এই জিনিসটার মধ্যে আমার কোনোই সত্যতা মনে হয়নি এই ব্যাপারটাতে, ঠিক আছে। তো যাই হোক, ইনি সংগৃহীত করেছে, এনার কোনো দোষ নেই। তো এইটা আমার বিশ্বাস হয় না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে টিনাকে এত কম এজে বিয়ে দেয়া হলো কেন? এটা একটা বড় প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, তারপরে আরও একটা জিনিস হচ্ছে যে টিনা একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাকে কেন কায়স্থ ফ্যামিলিতে বিয়ে দেওয়া হলো? এবার আপনারা বলবেন যে আপনি কি কাস্ট মানেন? না, আমি কাস্ট মানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখে শুনে দিই তখন কিন্তু আমরা কাস্টটা দেখি। হ্যাঁ, আমার একমাত্র সন্তান, আমি তাকে দেখে শুনে বিয়ে দেব, তাহলে সেক্ষেত্রে কাস্টটা আমরা দেখব যে আমরা নিজের কাস্টে বিয়ে দেব। তো এই জায়গায় আমার মনে হচ্ছে, যদিও টিনার বাবা হচ্ছে অধিকারী ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছেন, তবে সেটা কিন্তু প্রেম করে, যতদূর আমি জানি। তো এই জায়গায় তো এই জিনিসটা একটু সন্দেহ খোঁচা মারছে যে কেন একটা ইন্টারকাস্ট ম্যারেজ করালো দেখে শুনে, এবং কেন এত তাড়াতাড়ি টিনার বিয়ে দিয়ে দিল। এই দুটো জিনিস আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে বলছে 7 দিন ধরে ওদের বাড়িতে ছিল, এই ব্যাপারটা আমার কাছে বোধগম্য হয় না। সেটা হচ্ছে যে মেয়ের বাড়ির লোক গিয়ে ছেলের বাড়িতে কেন থাকলো, আর ছেলের বাড়ির লোকজনও বা সেইটাকে কেন তখন পারমিশন দিয়েছিল, এটা তো বুঝি না। আমরা এটা কি দেখি যে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ি যায়, মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ি যায় দেখাশোনার পারপাসে, কিন্তু কোনো মেয়ে আর মেয়ের মা কোনো ছেলের বাড়িতে উঠে 7 দিন থাকে, এটা আমার শোনা নেই। তো এইটা কেন, কিসের জন্য? এবং এখানে দুজনেরই আমার বক্তব্য যে টিনার মা বাবাই বা কেন টিনার মা এসে এদের বাড়িতে থাকলো, এটা আমার জানা নেই। কেন থাকলো, কি দেখতে গেল, এবং 7 দিনে কি কোনো মানুষকে চেনা যায়? এটা গেল। আর সন্দীপ বা সন্দীপের ফ্যামিলির লোকজনও বা কেন এটা পারমিশন দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, এটা আবার কি? দেখাশোনা করতে এসেছো, তোমার পাশের বাড়ির লোকের থেকে, তোমার যেহেতু পরিচিত, সেই তার থেকে খবর নিয়েছো বা আশেপাশের গ্রামাঞ্চল থেকে খোঁজ নিয়েছো, ঠিক আছে, ইটস ওকে। তার বাইরে কারোর বাড়িতে 7 দিন থাকার মানেটা কি? এরাই বা কেন থাকতে দিল, আর এরাই বা কেন থাকলো? এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে সন্দীপের বাড়ির লোক যখন বিয়েটা ঠিক করলো, তো তারা কি তখন পাড়া বা আশেপাশের লোকজনের থেকে কোনো খবর নেয়নি? নিশ্চয়ই নিয়েছিল। তো সেখানে সেই সময় তো কোনো খবর নিশ্চয়ই উঠে আসেনি, নাহলে তো ওরা বিয়েটা দিতই না, তাই না? তাহলে আজকের ডেটে এই কথাটা উঠে আসছে কেন? ভালো করে বুঝুন ব্যাপারটা। তখন তো উঠে আসেনি, কিছুই উঠে আসেনি, এতদিন পর এই কথাটা উঠে আসছে কেন? তাহলে আমরা যখন কাউকে বিয়ে দেব, পাত্রস্থ করব, তখন ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়ির লোক দুজনেই তো ব্যাপারটা দেখে নিয়ে বিয়েটা দেবে, তাই না? তো সেই জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, দেখো প্রেম অনেকে করে, এই জিনিসগুলো অত লোকে বলে না, কিন্তু গ্রামেগঞ্জে যদি কোনো কেউ প্রেম করে তারপরে বিয়ে হয়ে চলে যায় এবং 7 দিন সেখানে থাকে, তারপর তার মা বাবা তাকে কালেক্ট করে নিয়ে এসে বাড়িতে ডাকে, তাহলে সেই জিনিসটা গ্রামের মধ্যে চাউর হবে না? এটা অসম্ভব ব্যাপার। তাহলে তখন সন্দীপরা খোঁজ খবর নিয়ে কেন করলো না? তখনই তো খোঁজটা পেত। তাহলে এই ব্যাপারটা আমার তো বিশ্বাসযোগ্য হচ্ছে না আমার। জানি না এটা আদতে কতটা সত্যতা আছে। এইবার যদি ধরে নিলাম তর্কের খাতিরে হ্যাঁ তাই করেছিল, বিয়ের ওর সাথে বিয়ের আগে তার সঙ্গে সম্পর্ক ছিল এবং তার সঙ্গে বিয়ে করে 7 দিন ছিল, কিন্তু সেই বিয়েটা কি রেজিস্টার্ড? যদি না হয় তাহলে কোর্টের কাছে সেটা প্রমাণ হবে না যে সেটা বিয়ে হয়েছিল। এরকম যদি কেউ করে থাকে সেটা প্রমাণ করতে পারবে না, কারণ ওই বিয়ের কি ভ্যালু? কোনো তো ভ্যালু নেই। সেই জায়গায় এই বিয়ে টোটালি ভ্যালুয়েবল, সন্দীপ আর টিনার বিয়েটা পুরোপুরি ভ্যালুয়েবল, কারণ তারা রেজিস্ট্রি করে বিয়ে করেছে, তারা সমস্ত কিছু তাদের রেকর্ড করা আছে, এমনিতে আমাদের সোশ্যাল মিডিয়ায় আছেই, তাছাড়া ওদের কাছেও রেকর্ড আছে, এবং তাদের মা বাবা দুজনেই হচ্ছে কিষাণুর মা বাবা আর কি, এটাও প্রুফ। তাহলে এই জায়গা থেকে এটা কি এত সহজ? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকের যদি আমার নামে কেউ কোনো অ্যালিগেশন দেয়, তো সেই অ্যালিগেশনটা যে দিল টাকা খরচা করে দিল, তা আমাকে তো প্রুফ করতে হবে যে না এটা নয়।
তাহলে আমাকেও তো ছুটতে হবে, সেই হ্যারাসমেন্টটা আমার হবে, সেই প্রবলেমটা আমার হবে, সেই হেডেকটা আমাকে বইতে হবে। ভালো করে বুঝুন ব্যাপারটা। আমার নামে যদি কেউ একটা অ্যালিগেশন দেয়, সেই অ্যালিগেশনের সত্যতা বিচার করবার জন্য অবশ্যই আইনের দ্বারস্থ হব আমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন তারা একটা আমার নামে এগেনস্টে কিছু বলছে, তো সেটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য তো আমার যথেষ্ট প্রমাণ নিয়ে সেখানে যেতে হবে। তো সেটা যথেষ্ট টেরিফিক, এবং তার জন্য কিন্তু কোর্টের চক্কর কাটতে হবে, এবং সেটা একদিনের জন্য নয়, সেটা বেশ অনেক দিনের জন্য, এবং সেটা অনেকটা হেডেকফুল হবে, আমার মনে হয় হেডেকফুল হবে। তো আমি না এই জন্য এই কেস লড়া, এই ঝামেলা, এই অশান্তিগুলোকে আমি সবাইকে অ্যাভয়েড করতে বলি। যে কারণ আমার বাড়িতে কিন্তু উঠবি একটা লয়ার আছে, এবং আমার ফ্যামিলিতেও লয়ার আছেন, তারপরেও কিন্তু আমি তাদেরকে থেকে অ্যাভয়েড করতে বলি। তার কারণটাই হচ্ছে এই কারণ আমি জানি কতটা হেডেক দেয় এইসব জিনিস, ঠিক আছে। এবং অনেক প্রবলেমেটিক, মানে তোমাকে এখন চক্কর কাটতে হবে, তুমি ফেয়ার কি তুমি আনফেয়ার আলাদা কথা। তোমাদেরকে বহুবার বলেছি, আমাদের একটা কেস চলছিল, তো সেই জায়গায় আমরা সমস্ত প্রুফ দিয়েছিলাম যে আমরা আমার মা বাবার মেয়ে, মানে আমি আর আমার বোন আমার মা বাবার মেয়ে, এবং আমার বাবাও গত হয়েছেন, আমার মাও গত হয়েছেন। তারপরেও সেই প্রমাণটা করবার জন্য আমাদেরকে 3.5 বছর ওয়েট করতে হয়েছে, যে সত্যি অরিজিনালি আমরা আমার মায়ের 2 মেয়ে, এছাড়া অন্য কোনো ওয়ারিশন অন্য কোথাও নেই। 3.5 বছর লেগেছিল, ভাবতে পারেন। এত সহজ নয় একটা কেস উঠলে সেটা এখন চক্কর কাটতে তোমাকে প্রচুর সময়। হ্যাঁ, তার মানে কি আমাকে রোজ যেতে হয়েছে তা নয়, কিন্তু এই হেডেকটা আমাকে 3.5 বছর পোহাতে হয়েছে। এই জিনিসটাই আমি ভয় পাই। যে কোনো জিনিস প্রুফ হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, যতক্ষণ না প্রুফ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না। এবং সেই প্রুফগুলো আমাদের জনসমক্ষে যতক্ষণ না টিনা সন্দীপ আনছে, ততক্ষণ আমরা কিচ্ছু জানতে পারছি না। অর্থাৎ সেই নিয়ে কথা বলার রাইট আমাদের নেই, যে এ ঠিক এ ভুল, কোনোটাই আমরা জানি না। আমরা শুধু সাসপেক্ট করতে পারি, বা কোনো কনক্লুশনে আসার আগে কোনো কিছু একটা ভাবতে পারি। এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই। টিনা আর সন্দীপ ছাড়া এই ব্যাপারটা আমাদেরকে কেউ ক্লিয়ার করে বলতে পারবে না, এবং তখনই ওরা বলতে পারবে যে এই ব্যাপারটাতে জিতবে, এবং জেতার পর যে ফলটা হবে সেই ফলটা বলার পরে আমাদেরকে সব কিছু ওপেন করতে পারবে। আদারওয়াইজ এই কোর্ট কেস নিয়ে কিন্তু কেউ কথা বলতে পারে না, মানে সত্যি কি মিথ্যা কি কতটা কি না কি এত কথা বলতে পারে না, তাই না? সেটা আমরা জানি। তো এইখানে এই যে যারা আমাকে কমেন্ট করেছে, তারাও তো কোনো না কোনো জায়গা থেকে এইগুলো শুনে এসে আমাকে বলছে। তারাও আধা শুনেছে, আবার আধা নিজেরা লাগিয়েছে, এরকম করতে 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 হাওয়ায় কানে ভাসে কথাগুলো। তবে এটা আমরা জানি যে ঢ্যাঁড়সের ভিডিও থেকে দুবার দুটো কথা বলা হয়েছিল। একটা বলা হয়েছিল যে মানে আমাদের টিনার মানে মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে, আবার মানে পরে টিনা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, ডিভোর্স মানে অবস্থায়, মানে ডিভোর্স পেন্ডিং অবস্থায়, ডিভোর্স না পেয়ে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, এরকম ধরনের একটা গুজবও ছড়ানো হয়েছিল। আচ্ছা, আরও একটা ব্যাপার ছড়ানো হয়েছিল যে ওই যে তোমার কি যেন বলে, ওই যে ছেলেটি হচ্ছে টিনার সঙ্গে এখন রয়েছেন, সে নাকি ওর বউ ভাতের এতে খেতে বসেছিল। এটা তবে হ্যাঁ, একটা কথা, ওদের নাকি ভিডিওতে একটা ছবি আছে, সেই ছবিটা একটা শর্টসের মাধ্যমে আছে, যেইখানে দেখা যাচ্ছে যে টঙ্গী এবং প্রদীপ্ত এবং টিনা তিনজনে মিলে ওই একটা শর্টসের মধ্যে রয়েছে, যেটা টিনার পুরনো শর্টস, হ্যাঁ তার মধ্যে রয়েছে। তার মানে টিনার সঙ্গে তার যে আলাপচারিতা ছিল এটা প্রমাণিত, ঠিক আছে, মানে বিয়ের আগে যে আলাপচারিতা ছিল সেটা প্রমাণ আছে। তো ওই পাড়ার তুতো ছেলে যেরকম হয়, মানে একটু দূর পাড়ার তুতো ছেলে, তো সেটার কীরকম সম্পর্ক, কতটা ঘনিষ্ঠ, কী হয়েছিল, এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। অর্থাৎ এই নিয়ে কথা বলার জায়গা আমরা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গুজবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার টিনার তরফ থেকে যেটা দেখলাম, টিনা কিছুই বলেনি, কিন্তু সুতপা বলল যে আমি অনেক আগেই তোমাদেরকে সাবধান করেছিলাম যে আইনি পদক্ষেপ সবার কাছে আসতে চলেছে। তাহলে ও নিশ্চয়ই কোনো মানে ক্রিয়েটারদের কথাই মিন করছে, যারা এরকম অহেতুক ধরনের কথা বলেছে তাদের কথা মিন করেছে। তো এটা
সুতপার ভিডিও থেকে পেয়েছি। তো কোনো জিনিসটাই তো আমাদের কাছে পরিষ্কার নেই যতক্ষণ না আসবে, যতক্ষণ না হবে। আলটিমেটলি ও যে জেরক্সগুলো করলো সেগুলো কোথায় পৌঁছচ্ছে, ওর নিজের কাজে না ও কাউকে কিছু পাঠাবে তার জন্য, পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয়। যখন ক্লিয়ার হবে ডেফিনেটলি জানাবো, কিন্তু আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। কিছু কিছু ডাউট মাথার মধ্যে চলে এলো, কিন্তু এটা বুঝতে পারছি যে টিনা এখন অনেকটা হেডেক নিয়ে জীবনে চলবে। কারণ এই কেস কামারিতে যেমন মেন্টাল প্রবলেম হয়, যেমন ফিজিক্যাল প্রবলেম হয়, তেমনি ইকোনমিক্যালি অনেক খরচা হয়। তো এইগুলো এখন টিনার জীবন সঙ্গী হয়ে চলবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কী যেন বলে, যে রেজিস্টার্ড বিয়ে ছাড়া কোনো বিয়েই ভ্যালিড নয় আমি যতদূর জানি আইনের চোখে। তো সেই জায়গায় যদি 1000 জনের সাথেও আগে বিয়ে হয় এবং সেটা যদি মানে তোমার লিখিত পড়িত আইনত বিয়ে না হয়, সেগুলো সবই ইনভ্যালিড, এটা আমি জানি। মানে আমি আইন থেকে যেটা জানি আর কি সেটা বলছি। তো সেই জায়গায় যদি রেজিস্টার্ড কোথাও বিয়ে না করে থাকে, সেটা তো প্রমাণ হবেই না, ঠিক আছে। অতএব লেটস দেখা যাক কি হতে চলেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে বা কিছু যুক্তিযুক্ত মনে হলে লাইক কমেন্ট করো। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও। টাটা।